আচ্ছা, আজকের যে এই ব্যাপারটা নিয়ে আপনারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন, আপনারা কি মনে করেন যে আপনাদের এই সমস্যার, আমাদের দেশে তো আরও অনেক সমস্যা আছে, এটা কি করলে এটা সমাধান হবে? আপনারা যেভাবে এখানে প্রতিবাদ জানাচ্ছেন এগুলো করলে কি সমাধান হবে, না আমাদের অন্য কোনো পন্থায় এই জিনিসটা নিয়ে কাজ করা উচিত? প্রথমত হচ্ছে গিয়ে আমরা এখানে এসেছি কেন সেটার বিষয়টা আগে ফুটে ওঠা জরুরি। আমরা যে প্রতিনিয়তই এই ধরনের সমস্যার মুখোমুখি হই সেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা কখনোই জিনিসগুলোকে নিয়ে কথা বলি না। ইভেন কি আপনি যখন আমি যেভাবে এগুলোর শিকার হই, আমি যখন বলতে চাই তখন কেউ শুনতেও চায় না, কারণ তাদের মনে হয় কি যে জিনিসগুলো বিচ্ছিরি, কিন্তু যখন তারা করে তখন তাদের মনে হয় না যে জিনিসগুলো বিশ্রী। এখন এই মুহূর্তে যেটা হচ্ছে যে এটা একদিনের ঘটনা না, এটা বিগত কয়েক বছর ধরে ঘটে যাওয়া ঘটনার একটা প্রতিফলন মাত্র। হ্যাঁ, এইটাতে হয়তো বা আমরা এতটুকু বুঝাতে পারি যে আমরা এখানে অবস্থান করছি, আমরা নারী, আমরা বুঝতে পারতেছি আপনারা এটা প্রতিবাদ করতেছেন যে একটা ধর্ষণ হচ্ছে সেটার প্রতিবাদ করছেন, কিন্তু আমার প্রশ্নটা ছিল যে আমাদের সমাধান কি? এই ধরনের আরও সমস্যা আছে আমাদের সমাজে, সকল সমস্যা এগুলো যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমাদের কি করা উচিত? আর আপনাদেরই এখন করতে হবে, যেহেতু আপনারা স্টুডেন্ট, এই দেশটা এখন নতুন করে স্বাধীন করছেন, এই দেশটা এখন আপনাদের হাতে বর্তমানে, এই পদক্ষেপগুলো আপনাদেরই নিতে হবে। তো অতএব আপনার কোন কাজটা করলে এই সমস্যাগুলোর থেকে সমাধান হতে পারে? ঘর থেকে শুরু করতে হবে। এখন ঘর থেকে শুরু করতে হবে। আমি আমার পরিবার থেকে যেটা শিখে আসছি, যেভাবে বড় হয়েছি, সেটা আমার পারিবারিক শিক্ষা। সেখানে ধর্মীয়, সামাজিক সব কিছু প্রেক্ষাপটে আমাকে যে শিক্ষা দেওয়া হয়, সেখান থেকে আমি এতদূর এসেছি। আপনি বলতেছেন যে ঘর থেকে শিখতে হবে, আপনি কি মনে করেন? আমি মনে করি প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আসলে প্রতিবাদ জানানোটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় আমাদের আসলে বাঙালি সমাজ বা আমাদের এশিয়ায় আমাদের যে সমাজ ব্যবস্থা, সেখানে আসলে ঘরেও অনেক সমস্যা থাকে। ঘর থেকেও আমরা সবসময় সঠিক শিক্ষাটা পাই না, আমাদের মেয়েদেরকে অনেক কিছুর জন্য দায়ী করা হয়। আমরা যারা স্টুডেন্ট আছি, যারা এখন আসলে আসল বিষয়টা বুঝতে পারি যে এটা আসলে মেয়েদের প্রতি এটার কোনো দায়ী আসার কথা না, আমাদের নিজের জায়গা থেকে দাঁড়াতে হবে। এই যে এখানে আমরা আজকে জড়ো হচ্ছি, এটা শুধু আমরা আজকে ধর্ষকদেরকে হুঁশিয়ারি দিচ্ছি না, শুধু বিচার চাচ্ছি না, যে প্রত্যেকটা মানুষ আমাদেরকে হচ্ছে সবসময় মেয়েদের বিরুদ্ধে হাত তুলেছে, আঙুল তুলেছে, তাদের প্রত্যেককে আমরা এই জানানটা দিচ্ছি যে তাদেরকে আমরা আজকে আর মানি না। আমাদের শিরদাঁড়া আজকে দাঁড়িয়ে গিয়েছে, আমরা আমাদের নিজেদের অবস্থানে শক্ত, আমরা জানি কোনটা সঠিক কোনটা ভুল, এবং সব ক্ষেত্রে আমরা সেই প্রতিবাদটা জানাবো। আচ্ছা, যুক্তি দিচ্ছেন, আপনি বলছেন ঘর থেকে, আর আপনি বলতেছেন যে মেয়েদের উপরে আঙুল তুলে সব জায়গার থেকে। তো আমি আপনাদের এখানে একটু আপনাদের এই মতের বিরুদ্ধে, সেটা হলো আমি মনে করি যে আমাদের সুশিক্ষা নাই, শিক্ষা ব্যবস্থায় সুশিক্ষা নাই। আমাদের প্রথম শুরু করা উচিত স্কুল, কলেজ, ভার্সিটি, এই জায়গাটায় যদি আপনার সুশিক্ষা থাকে, মানুষ গড়ার কারিগর বলি যে আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড যদি আপনার সুশিক্ষা না থাকে সেই জায়গায়, এখন যারা মেয়েদেরকে আমরা মনে করেন বিভিন্ন কথা বলে আপনাদেরকে অপমান করি, এরা কিন্তু আগে ছিল অশিক্ষিত, কিন্তু এখন যারা করে এরা কিন্তু সবাই শিক্ষিত। এখন মেয়েদেরকে যারা অপমান করে বেশিরভাগ মানুষ কিন্তু শিক্ষিত। মনে করেন আপনার ভার্সিটির একটা ছেলেই আপনাকে এমন একটা কথা বললো, ছোট করলো কথা বইলা, সেই মানুষটা কিন্তু অশিক্ষিত না, সে কিন্তু পড়াশোনা করছে। তার মানে কি আমাদের সুশিক্ষা নাই সমাজে। আপনি বলতেছেন যে ফ্যামিলির থেকে করতে হবে। মনে করেন আমি কুশিক্ষায় শিক্ষিত এবং আমি সমাজে যত অপরাধ আছে সবই করি, খুন খারাপি, নারী ধর্ষণ সব করি। এখন আমি মনে করেন বিয়ে করব, আমার ছেলে মেয়ে হবে, আমার ছেলে মেয়েকে আমি কি শিক্ষা দেব? আমি নিজেই তো খারাপ। অতএব আমি যদি ছোটোবেলার থেকে একটা সুশিক্ষা পেয়ে বড় হই, আমি তখন একটা ভালো গার্জিয়ান হব। তখন না আমি ভালো কিছু শিখলে না আমার ছেলে মেয়েকে ভালো কিছু শেখাবো। এখন আমি যদি নিজেই কিছু জানি, নিজেই খারাপ, আমি আমার ছেলে মেয়েকে কী শেখাবো? এই জন্য প্রথমে শিক্ষা ব্যবস্থা আমাদের, এই যে মনে করেন শিক্ষা নিয়ে আপনার ভর্তি বাণিজ্য কারা করে? অশিক্ষিত মানুষ, সবাই শিক্ষিত। যারা কোচিং ব্যবসা করে তারা কি অশিক্ষিত? যেই সব টিচার স্টুডেন্টদের সাথে, মনে করেন একজন টিচার একাধিক স্টুডেন্টের সাথে কি বলে, পরকীয়া করে, এগুলো কি অশিক্ষিত মানুষ? এখন
আপনি যে কথাটা বলতেছেন সেটা হচ্ছে যে আমি যদি বইপত্র অনুযায়ী কিছু শিখতে চাই বা বই অনেক কিছু তো আমরা নীতি শিক্ষা শিখি, ধর্ম বই তো আমাদের সেই ক্লাস 1-2 থেকে আমরা ধর্ম বই পড়ে আসতেছি, সেখানে তো ন্যায় অন্যায় দেশাত্মপ্রেম ভ্রাতৃত্ববোধ সব কিছু নিয়ে আলোচনা করা থাকে। সেখানে যদি আপনি এখন ও যেটা বললো যে নিজে থেকে মানে শিক্ষা যেটা নিজেকে প্রতিষ্ঠিত করা বা নিজের যে মানবিক গুণাবলীকে সেগুলোকে বিকশিত করা নিজের একটা ব্যক্তিগত দায়িত্ব, সেটা বোঝার জন্য না আপনার পারিপার্শ্বিকতা বা আপনার নিজের মধ্যে যে বিবেকবোধটা সেটা জাগ্রত করা লাগবে। আপনি যদি যতই শিক্ষা, আপনার কথাটা অবশ্যই ঠিক যে শিক্ষকরা যেহেতু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে থাকেন, সেখানে মানবিক মূল্যবোধগুলো তারা আমাদের মধ্যে যাতে ভালোভাবে পরিশোধন করতে পারে সেই দিকটা আমাদের দেখতে হবে। কিন্তু ওই যে আমি বললাম আমাদের তো ধর্ম বই সেই ছোটোবেলা থেকে আমরা দেখছি, সেখানে তো অনেক কিছু ছিল, কিন্তু ওইখান থেকে আপনি আমি ওইটা বলি নাই। মনে করেন একটা পরিবেশে একটা ভালো, যেমন আপনি আমেরিকায় যান, আমরা ক্যান্টনমেন্টে যখন আপনি গাড়ি নিয়ে যান তখন আপনি কি করেন? তখন অবশ্যই আমরা স্পিড দেখি, স্পিড অনুযায়ী লাল সবুজ, কারণ সেখানে একটা কঠোর আইন আছে। সেটা পৃথিবীর এমন একটা দেশ দেখাইতে পারবেন যারা নিজের থেকে ভালো হয়েছে ওই দেশের আইন নেই? এখন হচ্ছে কি এটা আপনার কথা, মানে এখানে দুইটা জিনিস আমি তুলে ধরবো। একটা হচ্ছে যখন ক্যান্টনমেন্টে যাই তখন আমরা খুব ভদ্র। কঠোর আইন, কারণ এখানে দুইটা ব্যাপার, আপনি নিজস্ব মূল্যবোধ থেকে আগে আসতেছেন, যখন আপনার নিজস্ব মূল্যবোধকে আপনি জাগ্রত করতে পারছেন না তখন আপনার প্রশাসনিকের সাহায্য নিতে হচ্ছে। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমাদের প্রশাসন কতটা এখানে, মানে আমরা তো এত বছর ধরে দেখেই আসতেছি, তাই না? ক্যান্টনমেন্টে আপনি উদাহরণ দিলেন, আপনি সামান্য এখানেই দেখেন না, আশেপাশে দেখেন এখন কোনো ব্যবস্থা নেই, পুলিশ নেই, কেউ কোনো কিছু নেই, কোনো স্টুডেন্টও না এখানে ট্রাফিক কন্ট্রোল করবে। এখন আমার মধ্যে থেকে যদি ওই জ্ঞানটা না আসে যে আমাকে হচ্ছে ঠিক মতো রাস্তায় চলতে হবে, জ্যাম লাগতেছে বা আমি এখানে কেন অযথা দাঁড়ায় থাকবো, সেটা যদি আমার মধ্যে থেকে না আসে তাহলে তো আমি পারবো না এটা করতে। তেমন এখানে যদি প্রশাসন থাকতো, পুলিশ বা এখানে যদি তারা হচ্ছে গিয়ে জায়গাটা দেখতো, তাহলে এখানে কঠোর একটা ব্যবস্থা থাকতো আর এরকম জ্যাম লাগতো না। এখানে দুইটা জিনিসই আপনার কাজ করতেছে, ঠিক আছে? এখন আমি যেটা বললাম পারিবারিক থেকে যেমন একটা শিক্ষা আছে, ব্যক্তিগতভাবেও যেমন একটা শিক্ষা আছে, তেমন প্রশাসনিকভাবেও একটা আইন শৃঙ্খলা আছে। এমনি এমনি আমাদের আইন হয় না, আমরা যদি এত সভ্য হইতাম তাহলে আইনই থাকতাম, আমরা নিজেরাই সব কিছু ঠিক করতাম। ইভেন কি সামান্য ডাস্টবিনে ময়লা ফেলা সেটা তো আমরা ঘরে যেমন ফেলি না বাইরেও ফেলবো না। এখন এটা আমাদের দেশে ওইরকম কঠোর ব্যবস্থা নাই যে আমি যেখানে সেখানে ময়লা ফেলছি বাট আমাকে ধরবে না। এখন সেখান থেকে তো আমার নিজস্ব মূল্যবোধ কাজ করবে না যে আমি ফেলবো না, জাস্ট এইটাই। মানে এখন আপনার এই যুক্তি দিয়ে তো